অ্যাপস্টকের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হলো আমরা কিভাবে আমাদের একটি প্রফেশনাল সিভি তৈরি করতে পারি। আমরা অনেক সময় আমাদের হেডেক থেকে আমরা আমাদের সিভিটাকে খুবই গুছিয়ে লিখতে পারি না বা তৈরি করতে পারি না। বাট আমরা এআই বা বিভিন্ন ওয়েবসাইট বা সফটওয়্যারের মাধ্যমে আমাদের সিভিটাকে ক্রিয়েটিভ করতে পারি। আর এতে করে আমাদের সিভি স্ট্যান্ড আউট করবে অন্যান্য অন্যান্য ক্যান্ডিডেটের থেকে। সো আমরা কিভাবে আমাদের একটা সিভিকে স্ট্যান্ড আউট করতে পারি, তার জন্য আজকে আমি আপনাদের মাঝে দুটো ওয়েবসাইট তুলে ধরবো। সো কথা না বাড়িয়ে আমি আমার মেইন টপিকে চলে যাচ্ছি। সো আমি যে দুইটা ওয়েবসাইটের কথা বলবো, সো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুবই লুক্রিয়েটিভ সিভি তৈরি করতে পারি। সো আমাদেরকে কোনো এক্সট্রা কস্ট বা কোনো পে করতে হবে না। সো ইনিশিয়ালি আমরা গুগলে গিয়ে ক্যানভা সার্চ করব। তো ক্যানভা সার্চ করার পরে আমাদের এরকম একটা লিঙ্ক চলে আসবে। সো এই লিঙ্কের মাধ্যমে আমরা চলে যাওয়ার পরে আমাদের এরকম একটা লগ ইন পোর্টাল চলে আসবে। সো লগ ইন পোর্টালের মধ্যে আমরা বিভিন্ন আইডি যেমন ফেসবুক, গুগল, ইমেল ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক প্রোফাইল কাঙ্ক্ষিত প্রোফাইল তৈরি করতে পারি ক্যানভাতে। সো ক্যানভাতে প্রোফাইল তৈরি করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসের মধ্যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। বাট আমরা শুধু কিভাবে সিভি তৈরি করবো, সো এখানে আমরা যদি লিখি রিজিউম বা সিভি, এখানে যদি আমরা লিখি রিজিউম, সো রিজিউম লেখার পরে আমরা এখানে বিভিন্ন প্রকারের সিভির যে টেমপ্লেট সেটা পেয়ে যাব। সো সিভি টেমপ্লেট, সো এই সিভি গুলা খুবই ক্রিয়েটিভ। যে কেউ যদি কেউ তার এক্সপিরিয়েন্স বা অন্যান্য যে বায়োডাটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে, অন্যান্য যে ক্যান্ডিডেটের তুলনায় আই থিঙ্ক তারা খুব ইজিলি তাদের কাঙ্ক্ষিত জবের জন্য অথবা কাঙ্ক্ষিত জবের জন্য তারা ডাক পাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রকারের সিভি বা টেমপ্লেট রয়েছে। সো আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সিভিটাকে এখান থেকে ইউজ করতে পারি। বাট এখানে কিছু লিমিটেশন আছে। অনেক সময় কিছু সিভি আছে যেগুলো আমাদেরকে ক্যানভা প্রো এর মাধ্যমে পেতে পারি। সো যদি আমাদের কারো সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে আই থিঙ্ক তারা বেটার এক্সপিরিয়েন্স পাবে। বাট প্রফেশনাল যে ক্যানভা সার্ভিস আছে এটা না নিলেও আমাদেরকে আহ, অনেক প্রকারের টেমপ্লেট আছে যেগুলো আমরা ফ্রি ইউজ করতে পারি। সো আমরা যদি এখানে ফার্স্টে একটা টেমপ্লেটকে নেই, নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই রিলেটেড আরো কিছু টেমপ্লেট চলে আসছে। সো যদি আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের বিভিন্ন বায়োডাটার সাথে যে প্রোফাইলটা যাবে বা যে টেমপ্লেটটা যাবে, সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো আমরা যদি এখান থেকে আমি এই টেমপ্লেটটা নেই, কাস্টম এখানে আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, যদি এই টেমপ্লেটটা আমি এখানে ইউজ করি, সো এডিটের জন্য এখানে একটা প্রোফাইল চলে আসবে বা ওই টেমপ্লেটটা এখানে চলে আসবে। সো যেহেতু টেমপ্লেটটা পেয়েছি, আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলের ডাটাগুলো আছে এখানে চেঞ্জ করতে পারি। এখানে যে ডাটাগুলো আছে সকল ডাটা আমরা এখান থেকে চেঞ্জ করে, সো আমাদের ইমেজ চেঞ্জ করে আমরা এখান থেকে আমাদের সিভিটাকে এক্সট্রাক্ট করতে পারি। সো এখানে দেওয়া আছে যে কিছু ইমেজ, সো ইমেজটা আমরা কিভাবে আপলোড করতে পারি। এখানে ইমেজটাকে আপলোড করার জন্য এখানে কিছু সার্ভিস দেওয়া আছে, যেমন এখানে ভিডিও আপলোড করা যাবে, ইমেজ আপলোড করা যাবে, অডিও আপলোড করা যাবে। আমরা যে কোনো জিনিস এখান থেকে আপলোড করে জাস্ট এখান থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো। যদি আমরা এখানে কথা চিন্তা করি, আমি এটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, তাহলে এই ডাটাটা চলে আসছে। সো আমরা এভাবে আমরা আমাদের ক্যানভাটাকে আমাদের যে কোনো ডাটা আপলোড করার পরে আপলোড ফাইলস, যদি এখান থেকে আমরা আপলোড করি, আমাদের কম্পিউটার থেকে আপলোড করার পরে এখানে আমাদের ডাটাটা চলে আসবে। সো ওই ডাটাগুলো আমরা এখানে
ড্রাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে আমাদের টেমপ্লেটের মধ্যে বসাতে পারবো। তারপরে আমাদের যে অন্যান্য ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রোফাইলটাকে তৈরি করব। সো এটা শুধু যে তৈরি করতে যে শুধু ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে তা কিন্তু নয়। আমরা আমাদের মোবাইল ফোন বা অন্যান্য যে ট্যাব বা অন্যান্য ডিভাইসের মাধ্যমেও আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইল বা কাঙ্ক্ষিত রিজিউম তৈরি করতে পারি। সো এটা ছিল খুবই বেসিক অ্যান্ড খুবই ইউনো বেসিক প্রোফাইল। যদি আমাদের খুব সহজেই আমরা কোনো সিভি তৈরি করতে চাই তাহলে আমরা ক্যানভা ইউজ করতে পারি। বাট আমাদের যদি কারো কোডিং বা আমাদের যদি কারো কিছু টেকনোলজিক্যাল নলেজ থাকে আমরা আরো বেটার কোনো টুলস ইউজ করতে পারি যার মাধ্যমে আমাদের প্রোফাইলটা আরো সুন্দর করে গুছাতে পারি। আর তার পিডিএফ কোয়ালিটি এবং কন্টেন্ট ডেকোরেশন খুবই সুন্দর হবে ক্যানভার তুলনায়। সো সেই ওয়েবসাইটটার নাম হলো ওভারলিফ। সো ওভারলিফের মাধ্যমে আমরা অলসো আমাদের সিভি তৈরি করতে পারি। সো এই সিভি তৈরি করতে আমাদের কিছু বেসিক টেকনোলজিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। তাছাড়া অনেকেই হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট আই থিঙ্ক বিভিন্ন এআই বা ইউটিউব বা অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখে সে ইজিলি তার সিভি বা রিজিউম তৈরি করতে পারবে ওভারলিফের মাধ্যমে। সো ওভারলিপটাকে ইউজ করার জন্য অবশ্যই আমাদেরকে ফার্স্টে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন বা লগ ইন করার পরে আমরা আমাদের এরকম একটা প্রোফাইল পাবো। সো এই প্রোফাইলের মধ্যে আমাদের প্রজেক্ট বা অন্যান্য জিনিসগুলো যদি নিউ প্রজেক্ট আছে তৈরি করতে পারি। সো আমি আসলে প্রেফার করব যে নিউ প্রজেক্ট তৈরি না করে এখানে অনেকগুলা টেমপ্লেট দেওয়া আছে। সো এই টেমপ্লেট গুলো ইউজ করলে আমাদের জন্য খুবই সহজ হবে সিভি তৈরি করার জন্য। তাই আমরা আমাদের যে টেমপ্লেট, এখানে যে আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি, সো টেমপ্লেটটাকে পেস্ট করব। টেমপ্লেটটা পেস্ট করলে এখানে অনেক প্রকারের টেমপ্লেট আছে। যেহেতু আমরা সিভি বা রিজিউম তৈরি করতে চাচ্ছি, সিভি বা রিজিউমের যে টেমপ্লেটটা আছে এখানে আমরা পেস্ট করব। সিভি বা রিজিউমেতে পেস্ট করার পরে এখানে অনেকগুলা সিভি টেমপ্লেট চলে আসছে। সো এখানে অলসো আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সিভিটাকে তৈরি করতে পারবো। এখানে অনেক অনেক সিভি টেমপ্লেট দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 37টা পেজ রয়েছে। আর এই 37টা পেজের মধ্যে আমরা প্রত্যেকটা পেজেই প্রায় 5-6টা বা 7-8টা করে আমরা সিভি দেখতে পারবো। সো এখানে আমরা আমাদের অনেক সুন্দর সিভির যে টেমপ্লেট দেখতে পাচ্ছি, শুধু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সিভিটাকে মডিফাই করে নেব। সো আমরা যদি এখানে এই সিভিটাকে আমরা যদি মডিফাই করতে চাই বা চেঞ্জেস করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই টেমপ্লেটটাকে চয়েস করতে হবে। এই টেমপ্লেটটাকে চয়েস করতে হলে অবশ্যই আমাদের এখানে প্রেস করতে হবে। সো প্রেস করার পরে আমরা এখানে আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। সো এই ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন এজ এ টেমপ্লেট, ভিউ সোর্স, ভিউ পিডিএফ। সো তো আমরা যদি আসলে দেখতে চাই বা প্রিভিউ করতে চাই যে এই পিডিএফটা কোয়ালিটি বা কেমন হতে পারে, সো আমরা এখানে প্রেস করতে পারি। এখানে প্রেস করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পিডিএফটা দেখতে পাচ্ছি। সো আফটার আমরা যখন মডিফাই করবো আমাদের সিভিটাকে তখন আমরা এইরকম একটা ভিউ দেখতে পাবো। সো ইয়া, সো এই ভিউটা আসলে আমাদের এক্সাক্ট ভিউ হবে আমরা যখন সিভিটাকে তৈরি করব। আমি আবার আগের পেজে চলে যাচ্ছি। সো এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এটা আসলেই আমি বলছি আগেই বলে আগেই বলছি যে এটা তৈরি করতে অবশ্যই আমাদের কিছু বেসিক টেকনোলজিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। সো এখানে লেখা আছে ভিউ সোর্স। তো এটা আসলে কিছু কোড লেখা আছে যার মাধ্যমে পিডিএফটা জেনারেট হয়েছে। তো আমি বলবো এটা আসলে রকেট সায়েন্স না, যে কেউ এটা তৈরি করতে পারবে। আমি জাস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাচ্ছি যার মাধ্যমে আই থিঙ্ক সে ইজিলি লেটেক্স এর সিভিটাকে মডিফাই করতে পারবে। সো আমরা যদি এই সিভিটাকে এডিট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রেস করতে হবে ওপেন অ্যাজ এ টেমপ্লেট। ওপেন অ্যাজ এ টেমপ্লেটটাকে প্রেস করলাম। সো আমাদের টেমপ্লেটটা অলরেডি ওপেন হয়ে গেল। সো আমাদের টেমপ্লেট ওপেন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্সাক্ট পিডিএফ এ যা দেখতে পেয়েছিলাম সেই এক্সাক্ট যে ফাইলটা বা সেই এক্সাক্ট ফাইলটা চলে আসছে আমাদের মাঝে।
সো আমরা যদি এখানে প্রেস করি, আমরা অনেক সময় এখানে খুঁজে পাবো না কোথায় আসলে আমাদের আহ, এই কোথায় আমাদের লেখাগুলো রয়েছে। সো এটা অনেকে হয়তো যারা নন কম্পিউটার সায়েন্স বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা হয়তো বা জিনিসটা বুঝতে পারবে না। তো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা যদি এখানে ইজিলি প্রেস করি প্রফেশনাল, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রফেশনাল যে এখানে লেখা আছে। সো এখানে আমরা চলে আসি। তো আমরা এই এই যে কোডগুলো আছে এই কোডের কোথাও হাত দেবো না, আমরা শুধু হাত দেবো আমাদের যে লেখাগুলো আছে শুধু এই লেখাগুলোর মধ্যে। তো আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই, জাস্ট আমি এখানে আমার নামটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা যদি এখানে নামটাকে চেঞ্জ করতে চাই, সুমন মিয়া, তাহলে আমরা ইজিলি দেখতে পাবো। এটা চেঞ্জ করার পরে আমরা এখান থেকে রিকম্পাইল করে নেব। রিকম্পাইল করে নেওয়ার পরে আমরা আমাদের চেঞ্জেসটা দেখতে পাচ্ছি। সো আমি আশা করি যদি কারো কম্পিউটার সম্পর্কে কিছু বেসিক নলেজ থাকে সে ইজিলি তার সিভিটাকে ল্যাটিস থেকে মডিফাই করতে পারবে। আর ল্যাটিস থেকে যদি তার সিভিটাকে তৈরি করে তার পিডিএফ কোয়ালিটি, তার কন্টেন্ট কোয়ালিটি অন্যান্য যে ওয়েবসাইট আছে তাদের থেকে খুবই ভালো হবে। আর এটা এটা অনেক স্ট্যান্ডার্ড সিভি, অন্যান্য সিভির তুলনায় আই থিঙ্ক যদি কেউ তার এই সিভি গুলা সাবমিট করলে আই থিঙ্ক অন্যান্য যে সিভি আছে তাদের থেকে স্ট্যান্ড আউট করবে যদি কেউ তার কন্টেন্ট গুলা সুন্দরভাবে সাজাতে পারে। সো সকলকে ধন্যবাদ। আমি আসলে এই চ্যানেলটা অনেক নতুন, এই চ্যানেলটা বা এই পেজটা অনেক নতুন। আশা করি সকলেই ফলোইং বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।